ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যেটা করব, একটা আপনার ভিডিওকে কিভাবে সিনেম্যাটিক করবেন, এটা একটা ইজি এবং ফাস্ট একটা আমরা ওয়ে দেখাবো। সো আপনাদের অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে আমি কাজ করতেছি এখন 2020 ভার্সনে। সো এই লুকসটা আসবে আপনাদের ওখানেও ওপেন করার পর। তো এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করে নেব। দেখেন, ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে ডাবল ক্লিক করলেই হবে। আর ওটা ভিডিও নিয়ে আসতেছি, ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ড্রাগ করে ছেড়ে দিলেই ভিডিওটি চলে আসবে। দেখে নেন আমাদের ভিডিওটা, অরিজিনাল ভিডিও এটা। সো এটাকে আমরা সিনেম্যাটিক করব, মোর কালারফুল। দেন এখানে আসবো, এখানে আসার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ আইটেম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে যা আছে তাই থাকবে। দেন ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করার পর এটা আমরা এখানে টেনে ছেড়ে দেব। এখান থেকে টেনে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। দেন এটা টেনে পুরো ভিডিওটা করে দেব আমরা। এখন বন্ধুরা যেটা করব, আমরা আমাদের ভিডিওটা এখানে আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এর উপরে ছেড়ে দিলাম ভিডিও 2 তে। তো এখন যেটা করব, ইফেক্টসে যাবেন। ইফেক্ট না থাকলে এখানে ক্লিক করার পর এখানে চলে যাবে ইফেক্ট। এখানে গিয়ে আপনারা সার্চ দেবেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এই যে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট চলে আসছে। সো এটা টেনে নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিলে বাম সাইডে চলে আসবে। সো এখান থেকে যেটা করবেন বন্ধুরা, আপনারা ব্রাইটনেস একটু বাড়াই দিলাম আমরা, লক্ষ্য রাখেন ভিডিও পার্টে। সো দেন একটু কন্ট্রাস্ট বাড়াই দেব, 20 পর্যন্ত করে দেই। দেখেন চেঞ্জটা, দুইটার মধ্যে চেঞ্জের জন্য আমরা এখানে ক্লিক করতেছি। দুইটার মধ্যে পার্থক্য আপনারা দেখেন। ইফেক্ট কন্ট্রোলে গেলাম, আবার আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেটা হবে, আরেকটু বাড়া দিই কন্ট্রাস্টে, পরিবর্তন করলাম। ফলো দিস ভিউ। দেন আমরা এখন যেটা করব, আরজিবি কার্ভ। আরজিবি কার্ভ যদি আপনারা এখান থেকে ডিরেক্টলি 1 বাই 1 না খুঁজে সরাসরি আপনারা এখানে সার্চ দেবেন আরজিবি, এই যে দেখেন চলে আসছে আমাদের আরজিবি কার্ভ। সেম প্রসেস, এখান থেকে টেনে এখানে ছেড়ে দেবেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর। দেন আপনারা স্ক্রল করে দেখবেন যে নিচে চলে আসছে আরজিবি কার্ভ। এখানে যেটা করবেন, আমরা গ্রিনটা একটু বাড়াই দেব। এখানে ধরে উপরের দিকে টান দিলেই দেখেন আমাদের গ্রিনের পোর্শনটা গ্রিন বেশি হয়ে যাচ্ছে। দেন রেড ভাবটা একটু কমাই দেয়, ব্লুটা একটু বাড়াই দেব, একটু ব্লুইশ। পুরো মাস্টারটাই একটু লাইটিং করে দিয়েছি, বেশি লাইট করা যাবে না, যাতে গ্রিনিশ ভাবটা কমে যাবে। আচ্ছা বন্ধুরা, এখন যেটা করব, আমরা আবার এখানে চলে আসব। এখানে চলে এসে এখানে আরেকটা জিনিস সার্চ দেব, যেটা হলো আরেকটা ইফেক্ট। সো এখানে লিখবো 3 way to color correction। সো আমরা এখন করব কি, সেম ওয়েতে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। দেন স্ক্রল করব, করে দেখবো যে এই ধরনের 3টা চলে আসছে আমাদের। সো আমরা সবুজের দিকে নিয়ে আসব, একটু লাইটিং সবুজ করলাম। দেন মাইল্ডটোনটা একটু নিয়ে আসবে সবুজের দিকে, আপনারা এখানে ফলো করেন। দেন হাইলাইট আমরা যেটা করব, হাইলাইটটাও একটু সবুজের মতো করে দেব। যেহেতু আমাদের ভিডিওটা সবুজ, সো আপনাদের ভিডিও পার্সপেক্টিভ অনুসারে আপনারা এখানকার কালার চেঞ্জ করতে পারবেন। সো একটু ইয়েলোর দিকে দিলে ইয়েলো বেশি,
সো আপনাদের ভিডিও পার্সপেক্টিভ অনুসারে আপনারা কালারগুলা চেঞ্জ করবেন। সো এখানে কিন্তু আপনাদের দেখেন 3টা টোন আছে, আমাদের এখানে যে 3টা আছে আমরা এখানে টানতেছি, বাট ওই অনুসারে আপনারা ডিরেক্টলিও এই কাজটা করতে পারেন। এটা একটু দিলাম। সো আপনারা এখন যেটা করবেন, আর একটু ডিপ গ্রিনের দিকে আমরা দিচ্ছি। দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য যদি চান আপনারা, জাস্ট এই যে ফটো ভিডিও এই লেয়ারে ক্লিক করবেন, দেখেন দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা। সো আপনারা এখানে দেখতে পারেন, দেখেন দুইটা ভিডিওর পার্থক্য। আমরা এটা একটু প্লে করে দেখি। এটা এবং এটা সেম ভিডিও আমাদের, জাস্ট আমরা এটা কালার কারেকশন করার কারণে এত সুন্দর লাগতেছে সিনেমেটিক, দেন এটা অরিজিনাল ভিডিও থাকার কারণে আমাদের এ ধরনের সাদামাটা লাগতেছে। সো আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন যে দুইটা ভিডিওর মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগতেছে। সো আমাদের এটা প্রিভিয়াস ভিডিও অরিজিনাল যেটা। সো আমরা এখন আমাদের যেটা আমরা তৈরি করলাম কালার কারেকশন দিয়ে, সে ভিডিওটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারতেছেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যদি কোথাও না বুঝে থাকেন সেক্ষেত্রে মাস্ট কমেন্ট বক্সে কি কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা আপনাদের চ্যানেলে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন।